থ্যাংক ইউ। তো বাকেট তাহলে দুই একটা কথা একটু আবার পিছন থেকে আসি, যেন রেকর্ডিং ভার্সনে বাদ না পড়ে। আমরা কথা বলছিলাম মূলত যে বাকেট হুইল লক আসলে আমরা কেন ব্যবহার করব। তো বাকেট হুইল লক এমন একটা জিনিস যেটা আমরা দেখেছি যে কোনো একটা হচ্ছে জায়গায় এখানে কোনো একটা কেস গুলিতে ট্রাশ পার্টিকেল এসে জমা হয় এবং এরপরে বাকেট হুইল লকটা ঘুরে গেলেই ট্রাশ পার্টিকেল গুলি কিন্তু নিচে পড়ে যায়। তো আমরা বলছিলাম যে আমরা যেকোনো একটা স্প্রিং লোডেড ফ্ল্যাপ বা হচ্ছে সেন্সর কন্ট্রোল ফ্ল্যাপ কেন ব্যবহার করি না? কেন আমরা বাকেট হুইল লকটা এখানে ব্যবহার করছি? করার কারণ হচ্ছে যেটা, আ এই যে ফ্ল্যাপ আমরা এখানে একটা ফ্ল্যাপ আঁকলাম। ঠিক আছে? এটা একটা স্প্রিং লোডেড ফ্ল্যাপ হতে পারে। ধরে নাও যে একটা স্প্রিং লোডেড ফ্ল্যাপ কিংবা সেন্সর কন্ট্রোল যাই হোক না কেন। তো ফ্ল্যাপটা এখানে। তো ওই দিক থেকে এই ডাক্ট কিন্তু সবসময় সে সাকশন করে যাচ্ছে। সে কিন্তু সাকশন করে যাচ্ছে এয়ার। তো এয়ার যে সাকশন করে যাচ্ছে, তো এই ফ্ল্যাপটা যদি হচ্ছে খুলে যায়, ট্রাশ পার্টিকেল যখন জমলো তখন ট্রাশ পার্টিকেলটা জমে যাওয়ার কারণে ফ্ল্যাপটা তো খুলে যেতে হবে। তো ফ্ল্যাপটা মনে করো খুলে সে এই পজিশনে চলে আসলো। ফ্ল্যাপটা খুলে এই পজিশনে সে চলে আসলো এখানে। তখন তখন কি হবে? তখন কিন্তু হচ্ছে এরকম হয়ে যাবে। তাই না? এই জায়গায় কোনো ফ্ল্যাপ থাকলো না। যখনই খুলবে, যত সেকেন্ডের জন্যই খুলুক, ধরা যাক সে ২ সেকেন্ড খোলা থাকবে বা ১ সেকেন্ড খোলা থাকবে। তখন সে খুলে কিন্তু এটা এই পাশে চলে আসবে ফ্ল্যাপটা। তখন এই যে ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল, তাহলে এই ডাক্ট যেটা আমাদের আউটপুট ডাক্ট, ট্রাশ পার্টিকেল গুলিকে সাকশন করে নিয়ে যাওয়ার জন্য, তার তো সাকশন বন্ধ হয় নাই। সে তো ঠিকই সাকশন করবে। কিন্তু এখন তার সাকশনটা কিন্তু হচ্ছে প্রভাব বিস্তার করতে, করতে হচ্ছে এইটুক পর্যন্ত চলে আসবে। ফ্ল্যাপের কারণে এতক্ষণ আসতে পারে নাই। কিন্তু এখন ফ্ল্যাপ খোলা। তাহলে কিন্তু সাকশন এয়ারটা তার প্রভাব বিস্তার করতে, করতে এইটুক পর্যন্তও চলে আসবে। আর এই জায়গায় কিন্তু পুরা ফাঁকা জায়গা। এয়ার সাকশনের টানের কারণে গ্রিড বারের উপরে থাকা ফাইবার গুলিও কিন্তু তখন কিছু পরিমাণ ফাইবারের ওয়েস্ট বেশি তৈরি হয়ে যেতে পারে। বোঝা গেল কি যখন ফ্ল্যাপ খোলা হবে? জি স্যার। আমি কি আবার বলব নাকি বুঝতে পারছি? না স্যার জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। আচ্ছা। হ্যাঁ, তো এখন বাকেট হুইল লক দিলে কি সুবিধা দেখো, বাকেট হুইল লক দিলে কিন্তু সবসময়ই হচ্ছে সে নিরাপদ। কারণ কি? কারণ বাকেট হুইল লকে কিন্তু আসলে ফ্ল্যাপ খুলে যাওয়ার কোনো জিনিস নাই। ফ্ল্যাপটা আসলে এখানে কোনো খোলাই লাগে না। এটা এমন এক জিনিস। আমি আবারও চালু করি যেন তোমরা বুঝতে পারো। এই যে, হ্যাঁ, এখান থেকে খেয়াল করো। অর্থাৎ সাকশন এয়ার বাকেট হুইল লক থাকলে সাকশন এয়ারটা কখনোই ভিতরে যাওয়ার সুযোগ পায় না। মানে লক থেকে উপরে গিয়ে যে সে ওই গ্রিড বারের এখান থেকে কিছু পরিমাণ ফাইবারকে টেনে হিঁচড়ে নিয়ে আসবে, এই ধরনের কোনো সুযোগ কিন্তু বাকেট হুইল লক দেয় না। দেখো, এই যে সে কিন্তু ঘুরে যাচ্ছে, ময়লা কিন্তু ফেলে দিচ্ছে। কিন্তু সে এই বাকেট হুইল লকটা যে এখানে এয়ার টাইট অবস্থান তৈরি করেছিল, এই এয়ার টাইট অবস্থানের কি কোনো কমতি হচ্ছে এখানে? অর্থাৎ বাইরের সাকশন এয়ার কি ভিতরে ঢোকার কোনো পজিশন, কোনো সুযোগ আছে এখানে? না না স্যার। স্যার। হ্যাঁ, কোনো সুযোগ নাই কিন্তু। ঠিক আছে? এই যে বাকেটের লক ফেলে দিল। নতুন করে আবার ময়লা জমা হচ্ছে তার মধ্যে। ওই সাকশন এয়ার যেটা ছিল সেটাকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সাকশন এয়ার কখনোই বাকেট হুইল লক ক্রস করে উপরে আসতে পারে না। যদি আমরা এই একটা বাকেট হুইল লক না দিয়ে আমরা যদি একটা ফ্ল্যাপ দিতাম, তাহলে ফ্ল্যাপটা যখনই খুলতো তখনই কিন্তু এই সাকশন এয়ারটা হচ্ছে এই গ্রিড বার, পরে হচ্ছে বিটিং রোলারের ফাইবার ওখানেও আক্রমণ চালাতে পারত। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা। এবার হচ্ছে সেটা চলে যাবে। বারবার এরকম ট্রাশ পার্টিকেল আসবে, বাকেটের লকটা হচ্ছে ঘুরে, ঘুরে ট্রাশ পার্টিকেল গুলিকে নিচে ফেলে দেবে, কিন্তু কোনো সাকশন এয়ার হচ্ছে বাকেট হুইল লককে ভেদ করে ভিতরে আসতে পারবে না। ব্যাস এখানেই তা হচ্ছে তার বিশেষত্ব, বাকেট হুইল লকের বিশেষত্ব। এইজন্য আমরা একটা ফ্ল্যাপ ব্যবহার করি নাই। এখানে হচ্ছে সরাসরি একটা বাকেট হুইল লক ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে আমাদের কোর্স ক্লিনার। তাহলে কোর্স ক্লিনারের অবস্থান কোথায়? যদি হচ্ছে আমরা অটোমেটিক বেল ওপেনারের পরে একটা হেভি পার্টিকেল সেপারেটর ব্যবহার করি, তাহলে হেভি পার্টিকেল সেপারেটরের পরে ফাইবার আসবে। আর যদি হেভি পার্টিকেল সেপারেটর ব্যবহার না করি, তাহলে হচ্ছে বেল ওপেনারের পরপরই কোর্স ক্লিনার চলে আসবে। এখানে আমরা যে কোর্স ক্লিনারটা দেখলাম এটা হচ্ছে রিটারের একটা মডেল, ইউনিক্লিন B12। আরো একটা হচ্ছে আছে মেশিন এখানে, ওটা হচ্ছে ইউনিক্লিন B15। এটার পরবর্তী যে মডেলটা আসছে বর্তমান সময়ে লেটেস্ট মডেল,
ইউনিক্লিন B15 B15 উপরে আছে একটা। আমি আরো ইদানিং 2-1 দিনের মধ্যে নতুন কোনো ভিডিও আসছে কিনা ওটা একটু চোখ বুলাই নিলাম আর কি এই সুযোগে। আচ্ছা, এটা হচ্ছে B15। তোমরা যে রিটারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? এই যে এখানে রিটার লেখা আছে, ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে স্যার। ভিডিওটাকে অপরিচিত মনে হচ্ছিল, এই জন্য ঢুকলাম। এখন দেখা গেল যে ওরা আসলে ইউনিক্লিন বলতে আমাদের রিটারের ইউনিক্লিন না, অন্য কোনো মেশিনকে বোঝাচ্ছে। এটাও তাই, অন্য কোনো মেশিনকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। এটাও ঠিক আগের মতোই, শুধুখানি হয়তো তোমার নতুন মডেল সেই হিসেবে প্রোডাকশন রেট কিছু বেশি থাকবে। আর হচ্ছে অল্প স্বল্প কিছু ফিচারের দিকে পার্থক্য হতে পারে। বাকি মূল জিনিস একই রকম, আমরা শুধু দেখার জন্য একটু দেখে নিচ্ছি আর কি B15টা। এই যে তখন এই মেশিনটাকে বোঝানো হচ্ছে B15। এটা হেভি পার্টিকেল এক্সট্রাক্টর, এটা হচ্ছে কোর্স ক্লিনার। হাই ডিডাস্টিং, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যদিও এটা কোর্স ক্লিনার কিন্তু অ্যাডিশনাল হচ্ছে তোমার ডাস্ট ক্লিনিং অ্যারেঞ্জমেন্ট এটার মধ্যে আছে, অ্যাডিশনাল ডাস্ট ক্লিনিং এর জন্য। এই যে এখানে এখানে দেখো, এই যে এই জায়গায় নীল রঙের একটা বাতাস দেখা যাচ্ছে, তার মানে এখানে একটা পারফোরেটেড শীট আছে, ওই পাশ থেকে বাতাসকে টেনে নেওয়া হচ্ছে, তো বাতাসের সাথে কিছু ডাস্ট চলে আসবে, ফাইবারটা তার জায়গা অনুযায়ী চলতে থাকবে। এখানেও তাই, পারফোরেটেড শীট আছে, বাতাস টানতে থাকবে, সাকশন এয়ার, ফাইবার যাবে, এর ফাঁকে কিছু পরিমাণ ডাস্ট যদি আসে তো আসলো, ভালো জিনিস। যদিও এটা কোর্স ক্লিনার, তার মূল কাজ হচ্ছে মাত্র, তার মূল কাজ কিন্তু কোর্স পার্টিকেলকে রিমুভ করা, তারপরে অ্যাডিশনাল হচ্ছে ডিডাস্টিং ইউনিট, অর্থাৎ ডাস্ট বিরোধী, ডাস্ট সরানোর জন্য ইউনিট তার মধ্যে অ্যাটাচ করা আছে আর কি। আমাদের B12 এও আছে, তোমাদেরকে দেখানো হয়নি, B12 এও আছে ডাস্ট ক্লিনিং এর জন্য একটা ডিডাস্টিং ইউনিট। এই যে ট্র্যাশ, এখানেও একটা বাকেট হুইল লক ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে আমাদের গ্রিড বার, ওই একই জিনিস। এখন ক্লিনিং ইন্টেন্সিটি যত বাড়াবো ওয়েস্ট তত বাড়বে। ক্লিনিং ইন্টেন্সিটি বাড়ানোর উপায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্রিড বারের সেটিং কে চেঞ্জ করে দেওয়া, উঁচু করে দেওয়া, আর একটা হচ্ছে বিটারের আরপিএম কে বাড়ায় দেওয়া। ওয়েস্ট যত বেশি ক্লিনিং তত বেশি। এই মোটামুটি। আচ্ছা, তাহলে আমাদের ইউনিক কোর্স ক্লিনার দেখা শেষ হলো, একটা দেখা শেষ হয়েছে। এখন আমরা যে কোর্স ক্লিনারটা দেখলাম, খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা রিটারের কোর্স ক্লিনার। তো রিটারের কোর্স ক্লিনারে আমরা বিটিং রোলার কয়টা দেখলাম বলো তো? হ্যাঁ, একটা। তো যখন কোর্স ক্লিনারের মধ্যে বিটিং রোলার থাকে হচ্ছে একটা, তখন এটাকে বলা হয় হচ্ছে
তখন এটাকে বলা হয় মনোসিলিন্ডার ক্লিনার। কি বলা হয় এটাকে? জি, মনোসিলিন্ডার। মনোসিলিন্ডার ক্লিনার। হ্যাঁ, মনোসিলিন্ডার ক্লিনার। মনোসিলিন্ডার ক্লিনার এই কারণে যেহেতু তার মধ্যে বিটিং রোলার হচ্ছে একটা। মনো মানে হচ্ছে এক। আর অন্য ম্যানুফ্যাকচারাররা বিশেষ করে যেমন ট্রুজলারের কথা যদি বলি তাহলে ট্রুজলার কিন্তু হচ্ছে তাদের মধ্যে ক্লিনিং রোলার থাকে হচ্ছে ২ টা। ট্রুজলার তারপর হচ্ছে মার্জোলি তাদের ক্ষেত্রে ক্লিনিং রোলার থাকে হচ্ছে ২ টা। তখন সেই মেশিনটাকে বলা হচ্ছে ডুয়েল রোলার ক্লিনার। যেমন এই যে এখানে ডুয়েল রোলার ক্লিনার। তারপরে মার্জোলির ডুয়েল রোলার ক্লিনার আবার হচ্ছে ট্রুজলারেরও কিন্তু ডুয়েল রোলার ক্লিনার আছে ট্রুজলারেরও। ট্রুজলারেরটাও হচ্ছে ডুয়েল রোলার ক্লিনার। তো ড্রুজলার যেটা তারা হচ্ছে তাদের মেশিনের নাম দেয় তাদের মেশিনের নাম দেয় হচ্ছে সিএলপি। তাদের নাম দেয় হচ্ছে তারা সিএলপি ক্যাপিটাল অক্ষরে সি, ক্যাপিটাল অক্ষরে এল, তারপরে হাইফেন দিয়ে ক্যাপিটাল অক্ষরে পি, সিএলপি। সম্ভবত এটা দিয়ে তারা বোঝায় হচ্ছে প্রি ক্লিনার। আমি হচ্ছে ওটার ভিডিও মনে হয় ইউটিউবে নাই আমার যতটুকু মনে পড়ে। তারপরও দেখি তো। সিএলপি TRUTZSCHLER নতুন করে আসছে কিনা। না, আলাদা করে কোনো ভিডিও নাই। তবে এখানে হচ্ছে আলাদা করে যে ইমেজটা দেখতে পাচ্ছ, এরকম ঠিক প্রি ক্লিনারের মতোই একটা বা তোমার বাক্সের মতো দেখা যাবে, ছোট্ট একটা বাক্সের মতো দেখা যাবে। এটাই হচ্ছে আমাদের প্রি ক্লিনার। নাম লেখা আছে যে এখানে সিএলপি, ঠিক আছে, সংক্ষেপে আর কি সিএলপি। আর ডায়াগ্রাম হচ্ছে এটা। এই ডায়াগ্রামটা ব্যবহার করলেই হয়ে যাবে যে ডুয়েল রোলার ক্লিনার। আমাদের বইতেও একটা ডায়াগ্রাম দেওয়া আছে, সেটা একটুখানি কঠিন। কঠিন বলতে এটা একটু 3D ভিউ আর কি। এজন্য এটা আঁকতে তোমাদের একটু কষ্ট হবে, তো এটা না আঁকলেও চলবে। তোমরা হচ্ছে ক্লেনের বইয়ের যে ডায়াগ্রামটা আছে সেটা আঁকতে পারো, যাদের কাছে ক্লেনের বই, অথবা হচ্ছে এই ডায়াগ্রামটাও আঁকতে পারো, এটাও আঁকতে পারো। তো এখানে কি হবে, এখানে আমি একটু বলে দেই। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু এই একই জিনিস, এই যে এটা হচ্ছে ইনপুট ডাক্ট, এই দিক থেকে হচ্ছে সে ইনপুট হবে, ঠিক আছে, ইনপুট হবে। ইনপুট হওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের এখানে তোমার দেখা যাচ্ছে হচ্ছে এটা কি বলতো, এখানে দুইটা দেখা যাচ্ছে, এই দুইটা কি? হ্যাঁ, বিটিং বিটিং রোলার। রোলার, হ্যাঁ, এখানে হচ্ছে বিটিং রোলার একটার পরিবর্তে দুইটা। আর বিটিং রোলারের নিচে এগুলা কি, এই যে ডট ডট দেওয়া আছে, এগুলা কি বলতো? গ্রিড বার। হ্যাঁ, গ্রিড বার। তার মানে ওই আগের মতোই, বাকি বিবরণ কিন্তু আগের মতো গ্রিড বারের সাথে ধাক্কা খাবে। গ্রিড বারকে আমি চাইলে হচ্ছে একদম শুয়ে রাখতে পারি, যে মোটেও আঘাত হবে না ফাইবারের সাথে, চাইলে খুব সোজা করে রাখতে পারি, প্রচুর আঘাত হবে ফাইবারের সাথে। যত বেশি আঘাত হবে, অর্থাৎ ফাইবারের সাথে গ্রিড বারের যত বেশি সংঘর্ষ হবে, তত বেশি হচ্ছে ফাইবারগুলি বিট হবে। ফাইবারগুলি বিট হলে ফাইবারগুলি যখন আঘাতপ্রাপ্ত হবে, ফ্লকগুলা যারা বড় ছিল তারা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে ভিতর থেকে যে ট্র্যাশ পার্টিকেল লুকায় ছিল সেই ট্র্যাশ পার্টিকেল আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেলে কি হবে, ট্র্যাশ পার্টিকেল যেহেতু তারা নিজের ওয়েটে নিজেই পড়ে যায়, তখন ট্র্যাশ পার্টিকেল গুলি নিচে পড়ে যাবে। এইটুকু প্রিন্সিপাল কি পরিষ্কার যে আসলে প্রি ক্লিনারে কিভাবে ক্লিনিংটা হচ্ছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, সিম্পল জিনিস কিন্তু। এবং এরপরে এখানেও হচ্ছে একটা বাকেট হুইলক ব্যবহার করা হয়েছে, যে সব ট্র্যাশ পার্টিকেল নিচে পড়বে, বাকেট হুইলক সময় সময় ঘুরে ঘুরে ম্যাটেরিয়াল গুলিকে বাইরের দিকে ফেলে দিবে। তো এটাকে আমাদের পড়তে হবে হচ্ছে, হ্যাঁ, ডুয়াল রোলার ক্লিনার। জি, আবার বলো। বিশেষ কোনো সুবিধা নাই, প্রত্যেকের জায়গা থেকে আলাদা আলাদা তারা সুবিধার কথা দাবি করে থাকে। দুইটাই মোটামুটি ভালোই মানে পারফরমেন্স দেয়। আলাদা হচ্ছে কাউকে ভালো বলে আরেকজনকে খারাপ বলার খুব একটা সুযোগ নেই। ট্রুজলার এবং রিটার দুইটাই ভালো। তবে এক্ষেত্রে যেহেতু ট্রুজলার দুইটা ব্যবহার করে, দুইটা রোলার, তাদের রোলারের ডায়ামিটার একটুখানি ছোট হয়। ট্রুজলারের যেহেতু রিটার যেহেতু একটা ব্যবহার করে, ওদের ডায়ামিটারটা একটু বড় হয়। ট্রুজলারের ওরা হয়তো ডায়ামিটার একটু ছোট ব্যবহার করে। এই ধরনের, এছাড়া বিশেষ কোনো হচ্ছে পারফরমেন্স গত খুব বড় ধরনের কোনো পার্থক্য দেখা যায় না, এই আর কি। তো এরপরে আমরা দেখবো হচ্ছে, তার মানে বাকি প্রিন্সিপাল কিন্তু একই, আমাদের বইতে এখানে বিবরণও লেখা আছে।
কোথায় গেল? স্যার এটা বই থেকে স্যার কতটুকু লিখবো স্যার? হ্যাঁ, বইয়ের থেকে যে ডুয়েল রোলার ক্লিনারে 5-6 লাইন আছে। কিংবা হচ্ছে আমি যে কথাগুলি বললাম এগুলোও লিখতে পারো। ঠিক আছে? তাহলে মনোসিলিন্ডার ক্লিনার এবং ডুয়াল ক্লিনারের জন্য মনোসিলিন্ডার ক্লিনারের জন্য কি দাগাই দিছিলাম? না স্যার। আচ্ছা, তাহলে মনোসিলিন্ডার ক্লিনারের জন্য দেখি মনোসিলিন্ডার ক্লিনার। হ্যাঁ, মনোসিলিন্ডার ক্লিনারে তো একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আচ্ছা, ওটা পরে দাগাই দিব না আমরা, সমস্যা নাই। এখান থেকেও দাগিয়ে দেওয়া যাবে ইউনিক্লিন। বাকি হচ্ছে মূল প্রিন্সিপাল একই, শুধুমাত্র পার্থক্য হলো মনোসিলিন্ডারে হচ্ছে একটা আর ডুয়াল রোলার ক্লিনার হচ্ছে দুইটা। এছাড়া বাকি মানে মূল প্রিন্সিপাল আসলে তিনটা। আমি এখন আরেকটা কোর্স ক্লিনার তোমাদেরকে দেখাবো। তিনটা কোর্স ক্লিনারেরই প্রিন্সিপাল সেম। ফাইবার থাকবে হচ্ছে ওই বিটার রোলারের গায়ে আটকানো। কেন আটকানো? ওই যে তার গায়ে বড় বড় নিডল আছে, তারা হচ্ছে ফাইবার গুলিকে ধরে রাখবে। আর হচ্ছে ধাক্কা খাবে কার সাথে? গ্রিড বারের সাথে ধাক্কা খাবে। ধাক্কা খাইলে ফাইবার ফ্লক বাড়ি খেয়ে ছোট হবে, ট্রেস পার্টিকেল আলাদা হয়ে যাবে, ট্রেস পার্টিকেল নিজের ওয়েটে নিজেই পড়ে যাবে, বাকেট হুইল লক ওইটাতে ফেলে দিবে, ব্যাস শেষ। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি স্যার যে ডুয়েল ক্লিনার স্যার এটাতে কি বাকেট হুইল লকটাও দুইটা থাকবে স্যার? জি জি, যেহেতু তোমার হচ্ছে ক্লিনার দুইটা, বা হচ্ছে কোনো ম্যানুফ্যাকচারার একটাও ব্যবহার করে, মার্জলি দুইটা ব্যবহার করে। ঠিক আছে, মার্জলি দুইটা ব্যবহার করে, জি আর স্যার। হচ্ছে ট্রুজলার একটা ব্যবহার করে। ম্যানুফ্যাকচারার অনুযায়ী আলাদা, কিন্তু প্রিন্সিপাল সেমই, একটু একটু পার্থক্য থাকবে। কিন্তু হচ্ছে দুনিয়ার যে কোনো ম্যানুফ্যাকচারার যে কোনো কোর্স ক্লিনার বানাক, এই প্রিন্সিপালে তারা ফলো করবে। কারণ কি? কারণ হচ্ছে কোর্স পার্টিকেল নিজের ওয়েটে নিজেই পড়ে যায়, এই জন্য এই প্রিন্সিপালে কোনো ব্যত্যয় হবে না। কথা কি বোঝা গেল? জি স্যার। যেহেতু ট্রাশ পার্টিকেল নিজের ওয়েটে নিজেই পড়ে যায়, সেজন্য এই প্রিন্সিপালে কোনো সময় কোনো মানে হাত পড়বে না আর কি। সর্বোচ্চ যেটা হতে পারে, ফিচার একটু উন্নত হতে পারে, এগুলাই। আরেকটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেপ ক্লিনার। স্টেপ ক্লিনার, এটা আমরা যেটা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, স্টেপ ক্লিনারেরও একই জিনিস। স্টেপ ক্লিনারেরও একই জিনিস। এখানে যেটা হচ্ছে, স্টেপ ক্লিনার নাম কেন? এখানে একাধিক হচ্ছে তোমার ক্লিনিং রোলার গুলিকে ধাপে ধাপে সাজানো। 6টা অথবা 8টা ক্লিনিং রোলার এখানে ব্যবহার করা হয়েছে, বিটিং রোলার, এবং এই 8টা ধাপে ধাপে সাজানো। এবং তাদের এই যে উপরের দিকে উঠে গেছে, এই অ্যাঙ্গেলটা থাকে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ক্লিনিং রোলার গুলিকে ধাপে ধাপে সাজিয়ে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। 6টা 8টাও হতে পারে। তো কি করা হবে? এই যে নিচ থেকে হচ্ছে ফাইবারকে পাস করা হবে। একটা এয়ার ব্লোয়ারের মাধ্যমে ফাইবারকে পাস করে দেয়া হবে। তো তার মানে ফাইবারগুলি প্রথমে বিটিং রোলার ফাইবারটারে বিট করে দ্বিতীয় রোলারে ছেড়ে দিবে। দ্বিতীয় রোলার বিট করে 3 নম্বর রোলারে ছেড়ে দিবে। 3 নম্বর রোলার বিট করে 4 নম্বরে ছাড়বে। 4 নম্বর বিট করে 5 এ ছাড়বে। 5টা বিট করে 6 এ ছাড়বে। এভাবে বিটিং চলতেই থাকবে। আর নিচে কিন্তু ওই যে গ্রিড বার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি? স্যার। জি স্যার। হ্যাঁ, নিচে কিন্তু এই যে গ্রিড বার দেখা যাচ্ছে। গ্রিড বার অর্থাৎ গ্রিড বারের এখান থেকে ঠিকই তোমার হচ্ছে ক্লিনিং হবে, গ্রিড বার থেকে নিচে পড়ে যাবে। এখানে যদিও কেসিংটা দেখানো হচ্ছে, নিচে যে পড়ে যায় সেই জায়গাটা দেখানো হয় নাই। এখানে মূল কেসিংটাই দেখানো হচ্ছে। কেসিং এর আড়ালেই তোমার হচ্ছে জায়গা আছে। তো আরেকটা যেটা এখানে নতুন কম্পোনেন্ট, বাকি প্রিন্সিপাল একই রকম, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা বিটারের উপরে দেওয়া নাই অবশ্য, এখানে 4টা দেওয়া আছে। এ দিয়ে প্রকাশ করা হয়েছে। এই যে এখানে একটা দাগ টেনে দেওয়া আছে, বোঝা যাচ্ছে এটা? স্যার এই যাচ্ছে। যে একটা, হ্যাঁ এটা। স্যার এখানে বাকেট হুইল লকটা স্যার কি হবে? আচ্ছা, তো হচ্ছে এখানে যেটা আছে যে তোমার এখানে যে টান দেওয়া আছে এটাকে বলা হয় ব্যাফল প্লেট। BAFFLE, এটা এখানে লেখা আছে BAFFLE PLATE, ব্যাফল প্লেট। ব্যাফল প্লেটের আসলে ভূমিকা কি? ব্যাফল প্লেটের ভূমিকা যেটা, সেটা হচ্ছে বিটারের নিচে গ্রিড বারের যে ভূমিকা, বিটারের উপরে ব্যাফল প্লেটের একই ভূমিকা, অর্থাৎ ফাইবারের সাথে সংঘর্ষ তৈরি করা। ব্যাফল প্লেটের নিচে সরি এই বিটারের নিচে সংঘর্ষ ফাইবারের সাথে তৈরি করবে হচ্ছে গ্রিড বার, এবং ফাইবারটা যখন উপর দিয়ে যাবে তখন যদি আমি সংঘর্ষ তৈরি করতে চাই, তখন এই উপরের সংঘর্ষ করার জন্য হচ্ছে ব্যাফল প্লেট। সংঘর্ষ করলে লাভ কি? হয়তো ক্লিনিং ইন্টেন্সিটি বাড়বে যদি আমি চাই। ঠিক আছে, ক্লিনিং ইন্টেন্সিটি বাড়ানোর জন্য, সংঘর্ষ তৈরি করার জন্য এই ব্যাফল প্লেট ব্যবহার করা হয়েছে। বাকি জিনিসগুলো সবই সেম।
অর্থাৎ অন্যান্য কোর্স ক্লিনারের সাথে এটার পার্থক্য কি, এখানে হচ্ছে 6টা বা 8টা বিটার থাকবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটার উপরে আরেকটা চলে যাবে, এই জন্য তাকে আমরা হচ্ছে স্টেপ ক্লিনার বলি। তো স্টেপ ক্লিনারের মধ্যে পার্থক্য আরেকটা হচ্ছে এখানে ব্যাফল প্লেট থাকে। ব্যাফল প্লেটের উদ্দেশ্য হচ্ছে বিটিং রোলারের উপরের দিয়ে যখন ফাইবার গুলি যাবে তখনও যেন ফাইবারের সাথে ব্যাফল প্লেটের একটা সংঘর্ষ তৈরি হয়, কারণ যত বেশি সংঘর্ষ হবে তত বেশি ক্লিনিং হবে, এটা তো আমরা জানি। তবে এখানে নিশ্চয়ই একটা জিনিস তোমরা হয়তো নিজেরাও চিন্তা করতেছো মনে মনে, সেটা হচ্ছে অন্য অন্য কোর্স ক্লিনারের চাইতে এই স্টেপ ক্লিনারটা কিন্তু অনেক হার্শ ক্লিনিং দিবে। মানে তার ক্লিনিংটা অনেক বেশি হার্শ এবং স্টিফ হবে, খুব একটা রুক্ষ ক্লিনিং হবে এখানে। রুক্ষ কেন? কারণ প্রচুর বিটিং করার অপশন এখানে, এক নাগারে 6টা বিটার। জি স্যার। স্যার প্রেজেন্টটা নিয়ে নিলে ভালো হতো। প্রেজেন্ট নিব না আজকে, আজকেও তো আমাদের ফ্রি অফার চলতেছে। তো থ্যাংক ইউ স্যার। এখানে হচ্ছে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্টেপ ক্লিনারের ক্ষেত্রে কিন্তু স্টেপ ক্লিনারটা প্রচুর হার্শ একটা হচ্ছে ক্লিনিং দিবে। কেন হার্শ ক্লিনিং দিবে? কারণ হচ্ছে এখানে একের পর এক 6টা বিটারকে তার পাস করতে হচ্ছে। তার মানে সবার নিচে থেকে সবার উপরে উঠতে কিন্তু একটা ফাইবারকে 6টা বিটার, 6 সেট গ্রিড বার এবং হচ্ছে 4 সেট ব্যাফল প্লেটকে পাড়ি দিয়ে তারপরে তাকে আসতে হচ্ছে। সুতরাং প্রচুর পরিমাণ হচ্ছে হার্শ ক্লিনিং হবে। হার্শ ক্লিনিং আসলে হলে সুবিধা নাকি অসুবিধা? সুবিধা হচ্ছে হার্শ ক্লিনিং যদি হয় তাহলে সুবিধা হচ্ছে প্রচুর ক্লিনিং ইন্টেন্সিটিটা ভালো হবে, ক্লিনিং ভালো পাবো, কিন্তু ওয়েস্ট বেশি হবে এবং ফাইবারও কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে। এটা কিন্তু আমাদের ক্লিনিং ইউনিটের একটা সমস্যা, যে আমরা যদি ফাইবারকে খুব বেশি বিট করি, ফাইবারকে খুব বেশি আঘাত করি, ফাইবারের কিন্তু স্ট্রেংথ কমে যায়। এবং তুমি যদি ব্লোরুমেই তার স্ট্রেংথকে কমায় ফেলো, তাহলে ব্লোরুমের পরে তো রিং ফ্রেম পর্যন্ত যেতে, ওয়াইন্ডিং পর্যন্ত যেতে তাকে আরো অনেক টানা হেঁচড়ার সম্মুখীন হতে হবে। ততক্ষণে কিন্তু ফাইবার ব্রেকেজের পরিমাণটা অনেক বেড়ে যাবে। এখন তোমার কাছে মনে হলো ফাইবার ব্রেক করলে কি সমস্যা? ফাইবার ব্রেক করলে অনেক সমস্যা। কিরকম সমস্যা হতে পারে? কারণ আমরা তো কিছুদিন আগেই পড়ে আসছি যে ফাইবারের লেংথ যত বেশি হয় তত ভালো। এখন তুমি মনে করো 40 মিলিমিটার লেংথের ফাইবার নিয়ে যাত্রা শুরু করছো। তো এমন ক্লিন করছো, এমন হার্শ ক্লিনিং করছো স্টেপ ক্লিনার দিয়ে, যে দেখা গেল যে 40 মিটারের ফাইবার ব্রেক করে 30 মিলিমিটার হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে 2টা সমস্যা তৈরি হলো। একটা হচ্ছে 40 মিলিমিটার যার দৈর্ঘ্য ছিল, সে দৈর্ঘ্য ছোট হয়ে 30 মিলিমিটার হয়ে গেল। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে ওই যে 10 মিলিমিটার যে ভেঙে গেল, এই 10 মিলিমিটারকে তুমি ইয়ার্নে তো পাবাই না। এই 10 মিলিমিটারকে তুমি ইয়ার্নে তো পাবাই না। বরঞ্চ এই 10 মিলিমিটারের ফাইবারটা হচ্ছে সে ফ্লাই হয়ে, ডাস্ট হয়ে আশেপাশে উড়তে থাকবে। ও উড়ে, উড়ে অন্য ইয়ার্নের গায়ে গিয়ে নতুন করে একটা থিক প্লেস তৈরি করবে বা আনইভেননেস তৈরি করবে। সে আরেকটা বিশাল সমস্যা তৈরি করবে। আমি কি বোঝাতে পারতেছি এই কথা? জি স্যার। জি স্যার। তো স্টেপ ক্লিনার তাহলে কি আমরা ব্যবহার করব না? বর্তমান সময়ে যেই ধারা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টেপ ক্লিনারকে এড়িয়ে যাওয়ার ধারা দেখা যাচ্ছে বর্তমানে। আগে দেখা যেত কি, তোমার হচ্ছে যে সমস্ত ফাইবারের মধ্যে প্রচুর পরিমাণ ট্রাশ পার্টিকেল, মনে করো ট্রাশ পার্টিকেল 5% এর চেয়ে বেশি, এরকম যে প্রচুর ট্রাশ পার্টিকেল। তো যে সমস্ত ফাইবারের মধ্যে ট্রাশ পার্টিকেল প্রচুর দেখা যেত, ওই সমস্ত ফাইবারের ক্ষেত্রে হচ্ছে এই জন্য ওই সমস্ত ফাইবারকে টার্গেট করে তোমার হচ্ছে স্টেপ ক্লিনার ব্যবহার করা হতো আরকি। তো বর্তমানে এই ধারাটা কমে আসতেছে। যেমন ট্রুজলারেরই ওরা এখন ট্রুজলার, রিটার ওরা কেউই হচ্ছে স্টেপ ক্লিনার ব্যবহার করতে বলে না। বরঞ্চ ওরা বলে যে যদি আপনারা হাই ট্রাশ পার্টিকেল ওয়ালা ফাইবার ব্যবহার করতেই চান নিতান্তই, তাহলে ওই কোর্স ক্লিনার 2টা ব্যবহার করেন। মানে হচ্ছে মনোসিলিন্ডার। ট্রুজলার বলবে যে আপনি সিএলপি 2টা ব্যবহার করেন। রিটার বলবে যে আপনি ইউনিক্লিন 2টা ব্যবহার করেন। একটা আগে একটা পরে 2টা ব্যবহার করেন। কিন্তু স্টেপ ক্লিনারকে এড়ায় যান। তো ওরা হচ্ছে এখন স্টেপ ক্লিনারকে অ্যাভয়েড করার একটা ধারা আমাদের বর্তমান স্পিনিং এ চলছে। তো নতুন ফ্যাক্টরি যারা সেট আপ করে তারা স্টেপ ক্লিনার ব্যবহার করে না, আমার যতটুকু দেখা আরকি। তো যারা আগে করতো তারা কেউ কেউ এখনো চালু রেখেছে, এই আরকি মোটামুটি। তো যারা স্টেপ ক্লিনার ব্যবহার করে না তারা হাই ট্রাশ পার্টিকেল ওয়ালা ফাইবার কিভাবে সামাল দেয়? এটার উত্তর হচ্ছে তারা সামাল দেওয়ার জন্য তো 2টা পদ্ধতি ছিল। রিকমেন্ডেড পদ্ধতি হচ্ছে 2টা কোর্স ক্লিনার ব্যবহার করা। এখন 2টা কোর্স ক্লিনার ব্যবহার করতে গেলে, অর্থাৎ 2টা ইউনিক্লিন বা 2টা সিএলপি ব্যবহার করা, তো তাহলে আবার খরচ বেশি হয়ে যায়। এই জন্য সবাই একটাই করে, কিন্তু হচ্ছে ওই
তোমার গ্রিড বারকে একটু উঁচু করে দেয় বা বিটার আরপিএম বাড়িয়ে প্রসেস করে একটু ক্লিনিংটা বাড়ানোর চেষ্টা করে, ওইভাবে চেষ্টা করে আর কি। কিন্তু স্টেপ ক্লিনারকে হচ্ছে একটা অ্যাভয়েড করার ধারা আমাদের বর্তমান স্পিনিং এ চলছে। আশা করি তোমাদেরকে মোটামুটি বোঝাতে পারলাম। তো 3টা কোর্স ক্লিনারে কিন্তু এখানে সুন্দর যতটুকু লেখা আছে, ঠিক আছে, স্টেপ ক্লিনারের বিবরণ এতটুকু লিখলেই হয়ে যাবে। এটা সম্পূর্ণ মোটামুটি স্বয়ংসম্পূর্ণ আছে। তো মোটামুটি আমাদের 3টা কোর্স ক্লিনারের মধ্যে বা 3টারই প্রিন্সিপাল সেম। যেদিন পড়তে বসবা 3টাই একসাথে হচ্ছে আয়ত্ত করে নিবা, তাহলে দেখবা যে খুব সহজেই হয়ে যাবে। 3টায় যদি 3 দিন পড়তে বসো তাহলে কিন্তু পরিশ্রমটা 3 গুণ হবে। 3টা একসাথে পড়তে বসবা। তো কোর্স ক্লিনার নিয়ে কি কোনো প্রশ্ন আছে এখন? বলো তো, কোর্স ক্লিনার নিয়ে কোনো প্রশ্ন? ডায়াগ্রাম কি এখানে যেটা আছে সেটা দিব স্যার? হ্যাঁ, স্টেপ ক্লিনারের ডায়াগ্রামটা এখান থেকে দিতে পারো। স্টেপ ক্লিনার আমার যতটুকু জানা এটার ভালো কোনো ভিডিও নাই, নতুন না তো, পুরান মেশিন। কেউ আগ্রহ করে এটা নিয়ে কোনো অ্যানিমেশন বানায় নাই। যেমন ধরো এই যে এটা একটা স্টেপ ক্লিনার, দেখে কি চেনা যাচ্ছে? দেখো এই যে বাঁকা হয়ে আছে, জি স্যার। ঠিক আছে, কারণ এই বাঁকা হয়ে আছে যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানেই হচ্ছে 6টা থেকে 8টা তোমার হচ্ছে সাজানো থাকবে। তারপরে যেমন এটা ট্রুজলারের স্টেপ ক্লিনার বাঁকা হয়ে আছে, এই বাঁকা হয়ে যাওয়া অংশটার মধ্যেই হচ্ছে 6টা থেকে 8টা বিটার বসানো থাকবে, যে এখানে যেরকম বাঁকা হয়ে আছে স্টেপ ক্লিনার এগুলা। ওইরকম কোনো হচ্ছে ভিডিও নাই। এখানে অবশ্যই একটু একটু দেখা যায় যে ক্লিনার গুলা, ঠিক আছে। এটা সম্ভবত হচ্ছে বুয়েটের ল্যাবের মেশিন, সরি বুটেক্সের ল্যাবের মেশিন সম্ভবত এটা। এই যে এটা হচ্ছে সেই বিটিং রোলার, দেখা যাচ্ছে কি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এরকম এরকম 6টা বা 8টা স্টেপ ওয়াইজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বিটার থাকবে। এগুলা হচ্ছে এক একটা ব্যাফল প্লেট, যে এগুলা এই সাইডে দেখা যাচ্ছে ব্যাফল প্লেট। এরপরে তো মোশন ট্রান্সফার দেখাচ্ছে বেল্টের মাধ্যমে কিভাবে গেল মোশনটা। এই আহামরি কোনো অ্যানিমেশন বা এই জাতীয় কোনো ভিডিও নাই, নতুন করে আর করা হয়নি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোর্স ক্লিনার তাহলে 3টা আমাদের হয়ে গেল। এরপরে যে অপশন, তাহলে আমরা কি কি পড়লাম? বেইল ওপেনার পড়েছি 2টা, মাল্টিফাংশন সেপারেটর পড়েছি একটা, কোর্স ক্লিনার পড়েছি 3টা। মিক্সিং মেশিন নিয়ে আমরা একটু কথা বলি, আজকে আরো কিছু সময় বাকি আছে আমাদের। প্রথমে একটা ভিডিও দেখে আসি। প্রথমে আমরা এটা পড়বো, যে ইউনিমিক্স অফ রিডার। এটা স্যার ডুয়েল রোলারের ছবিটা কোনটা আঁকবো? ডুয়েল রোলারের ছবিটা হচ্ছে তোমরা এই ক্ষেত্রে আমি বলবো, নেটওয়ার্কে। হ্যাঁ নেটে আমি তোমাদেরকে যেটা দেখালাম ওটা আঁকতে পারো, বা আমাদের ক্লেনের বইতে ছবি আছে একটা, ওটাও আঁকতে পারো, ঠিক আছে। ক্লেনের বইতে যেটা দেওয়া আছে ওইটাও আঁকতে পারো। এটাকে তুষার টুটুল মনে এতক্ষণ ছিল না, ও বেটা ফাঁকিবাজ, এতক্ষণ ছিল না। জি এখন স্যার, আসছে প্রেজেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ আসছে প্রেজেন্ট দেওয়ার জন্য, ওর ভাবভঙ্গি দেখে বোঝা গেছে, কারণ আমি যে ঘোষণা দিয়ে দিছি ফ্রি অফারের, ও তো আর শুনে নাই, আসছে প্রেজেন্ট দেওয়া। আমরা চলেও গেছে কিনা কে জানে। টুটুল কে আসো? হ্যাঁ বাবা জান, আপনি কোথায় টুটুল? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, তুমি তো ফাঁকিবাজি করে আজকে ধরা খাইছো। না আচ্ছা, স্যার, জানি স্যার আপনি ফ্রি অফার দিচ্ছেন, তারপরও স্যার ও আচ্ছা, লিখে রাখলাম তারপরে স্যার। কি সন্দেহ প্রবণ তুমি তাইলে নাকি? আচ্ছা, তো আমরা চলে যাই হচ্ছে ইউনিমিক্স অফ রিটার, এটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা একটা ভিডিও দেখে আসি ব্লু রুম থেকে। ইউনিমিক্স অফ রিটার, এই তো
আচ্ছা, B76 ইউনিমিক্স। ইউনিমিক্স এই শব্দটা থেকে আমরা কি আন্দাজ করতে পারি বলো তো? ইউনিফ্লক, ইউনিমিক্স। ইউনিফ্লক কিন্তু ছিল হচ্ছে রিটারের বেইল ওপেনার, ঠিক আছে? ইউনিফ্লক ছিল হচ্ছে রিটারের বেইল ওপেনার। ইউনিক্লিন, ইউনিক্লিন হচ্ছে রিটারের কোর্স ক্লিনার। ইউনিমিক্স, ইউনিমিক্স হচ্ছে রিটারের মিক্সার। জি, রিটারের মিক্সার। আর এটার মডেল হচ্ছে B76। আমরা যে মডেলের ভিডিওটা দেখতে যাচ্ছি এটার মডেল হচ্ছে স্যার ইউ বলতে কি রিটারই বোঝায় ইউনি বলতে সবগুলোকে? রিটার তাদের ব্লো রুমের মেশিনগুলির ক্ষেত্রে ইউনি শব্দটা ব্যবহার করে, কেবলমাত্র ব্লো রুমের মেশিনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখে আসি আমরা। তবে একটা জিনিস খেয়াল করো, ওরা এখানে বলেছে 3 পয়েন্ট মিক্সিং প্রিন্সিপাল, অর্থাৎ মেশিনের 3টা জায়গায় মিক্সিং তারা হবে। এবং আসলে মিক্সিংটা কেন দরকার? মিক্সিংটা হচ্ছে দরকার এই জন্য, মিক্সিংটা দরকার হচ্ছে এই জন্য যে আহ, আমরা হচ্ছে যখন ফাইবার নেই তখন তো এটা ন্যাচারাল কটন ফাইবার, তো এমনকি একই একই তোমার হচ্ছে কাল্টিভেশন ল্যান্ড, একই অরিজিন তো অবশ্যই, একই কাল্টিভেশন ল্যান্ডের থেকে পাওয়া ফাইবারের মধ্যেও মানের পার্থক্য অবশ্যই থাকবে। ঠিক যেরকম আমরা আম গাছ থেকে পাওয়া বিভিন্ন আমের তোমার হচ্ছে গন্ধ কিংবা হচ্ছে স্বাদ, এগুলির মধ্যে পার্থক্য থাকে, ঠিক তেমনি ভাবে কটনও যেহেতু ন্যাচারাল, তো হচ্ছে একই অরিজিন তো অবশ্যই, একই অরিজিন তো পার্থক্য অবশ্যই থাকবে। যেমন বড় ইন্ডিয়ান ফাইবার, ইন্ডিয়ান ফাইবারের মধ্যে প্রচুর ভ্যারাইটি পাওয়া যাবে। তো এমনকি একই কাল্টিভেশন ল্যান্ডে থাকা ফাইবারের মধ্যেও কিন্তু প্রপার্টির পার্থক্য থাকবে। আমরা মিক্সিং করে চেষ্টা করব হচ্ছে মিক্সিং করে যেন একটা অ্যাভারেজ প্রপার্টি যেন একটা পেতে পারি, ঠিক আছে? আমরা মিক্সিং করে চেষ্টা করব যেন একটা অ্যাভারেজ প্রপার্টি নিয়ে আসতে পারি আমার ফাইবারের মধ্যে। এই উদ্দেশ্যেই হচ্ছে মিক্সার মেশিনে মিক্সিং করা, অর্থাৎ একটা ঘুঁটে দিতে হবে আর কি, সোজা কথায়। তাহলে এখন মেশিনটা কিভাবে কাজ করে এটা একটু আমরা দেখা শুরু করি। অটোমেটিক বেল ওপেনার। ফিড ডাক্ট হয়ে ফাইবারগুলি চলে যাবে হেভি পার্টিকেল এক্সট্রাক্টরে অথবা কোর্স ক্লিনারে। হ্যাঁ, এই লাইনে যেরকম কোর্স ক্লিনারে চলে যাচ্ছে, এবং কোর্স ক্লিনার থেকে, এইটা তো কোর্স ক্লিনার ঢুকলো এই ডাক্ট দিয়ে, এই দুইটা হচ্ছে ওয়েস্ট, এই ডাক্ট দিয়ে হচ্ছে কোর্স ক্লিনারের পরে মিক্সারে চলে যাবে। এই মিক্সারে চলে গেল। তোমাদেরকে যে একদিন একটা ফ্লো চার্ট লিখে দিছিলাম ব্লো রুমের, ওটা আছে না? জি স্যার। হ্যাঁ, ওখানে দেখো কোর্স ক্লিনারের পরের মেশিনটা হচ্ছে মিক্সার। তো আমার ক্ষমাটাকে কোথায় রাখা যায়? আচ্ছা, তো কোর্স ক্লিনার থেকে তারপরে চলে গেল হচ্ছে মিক্সারে, মিক্সারে গিয়ে হচ্ছে ওইটাও এরকম দেখতে আলমারির মতোই, ঠিক আছে? দরজা বন্ধ করা, কপাট বন্ধ করা একটা আলমারির মতোই দেখতে তাকে মনে হবে। তো সেজন্য অ্যানিমেশন না দেখলে খুব মুশকিল, আমরা মেশিনের সামনে দাঁড়ায় থাকলেও দেখবো একটা আলমারি, বন্ধ বাক্স। এই হচ্ছে তার ভিতরের অবস্থা। প্রথমে আমি হচ্ছে এটাকে একটু বলি, সেটা অনেক কালার দেখা যাচ্ছে, তাই তো? কালার দিয়ে আসলে মিক্সিং যে হচ্ছে সেটা আমাকে বোঝানো হবে আর কি। তো প্রথমে মনে করো, আচ্ছা আমি একটু সরি, আমার একটা জরুরি ফোন আসছে, আমি একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, তাহলে চলে আসি আমরা আবার। তো এই যে আমরা এই উপর থেকে দেখলাম যে কিছু ফাইবার বের হয়ে আসছে,
তো এই ফাইবারটা কোত্থেকে আসতেছে বলো তো, কোন মেশিন থেকে? স্যার ওই তো প্রি ক্লিনার থেকে স্যার। প্রি ক্লিনার থেকে। প্রি ক্লিনার থেকে ফাইবার আসতেছে, এবং এই ফাইবারগুলি থেকে যখন কোর্স ক্লিনার থেকে বা প্রি ক্লিনার থেকে ফাইবার আসে, দেখো বিভিন্ন কালার দেখানো হচ্ছে। একটা এখানে কি কি কালার ধরবো, এটাকে ধরে নাও এটা হলুদ, বা হলুদ না যদিও, এটাকে ধরে নাও কালো, এটা হচ্ছে কমলা। তো এই যে এই রংগুলা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে মনে করো প্রথম 5 সেকেন্ড, আমি এটা আন্দাজেই বললাম, ধরা যাক প্রথম 5 সেকেন্ড হচ্ছে হলুদ রং আসলো, পরের 5 সেকেন্ড কালো আসলো, পরের 5 সেকেন্ড হচ্ছে কমলা রঙের ফাইবার আসলো। আসলে কালার দিয়ে বোঝানো হচ্ছে যে ফাইবারের মধ্যে মিক্সিং হচ্ছে কিনা, এই জিনিসটাকে বোঝানোর জন্য। তাহলে আমরা আগেই বলেছি এটা 3 পয়েন্ট মিক্সিং প্রিন্সিপাল, ওরা এটাকে বলে 3 পয়েন্ট মিক্সিং। প্রথম মিক্সিং এর জায়গা হচ্ছে এটা যে মেশিন একটা কোর্স ক্লিনার থেকে একটা সোর্স থেকে ফাইবার আসলো, এবং ফাইবার আসার পরে এখানে 8 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু 8টা চেম্বার আছে, এই যে দাগ দিয়ে চেম্বার বোঝানো হচ্ছে, এই দাগটা দিয়ে দেখা যাচ্ছে। স্যার হ্যাঁ, তাহলে জি কয়টা স্যার। চেম্বার? এই যে একটা চেম্বার, দুইটা চেম্বার, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে টোটাল 8টা চেম্বার এখানে আছে, ঠিক আছে? এবং খেয়াল করে দেখো 8টা চেম্বারের হাইট কিন্তু একরকম না। আসলে এটা খুব চমৎকার একটা বুদ্ধি। 8টা চেম্বারের হাইট কিন্তু একরকম না। যেমন প্রথম চেম্বারটা কিন্তু এখানেই শেষ, তাই না? এই যে এই তাদের হচ্ছে যে এই ওয়াল কিন্তু এখানেই শেষ, প্রথম চেম্বারের ওয়াল দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, দ্বিতীয় চেম্বারটা জি কিন্তু আরেকটু বড়, দ্বিতীয় চেম্বারটা কিন্তু আরেকটু বড়, 3 নম্বর চেম্বার কিন্তু আরেকটু বড়, 4 নম্বরটা আরেকটু বড়, পঞ্চমটা আরেকটু বড়, 6 আরেকটু বড়, 7 আরেকটু বড়, 8টা হচ্ছে সবচাইতে বড়। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই 8টা চেম্বারে ভাগ হয়ে গেল। তাহলে একটা সোর্স থেকে ফাইবার এসে 8 ভাগে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে মিক্সিং এর 1 নম্বর পয়েন্ট। কেন? আমি হচ্ছে মনে করো 1 জগ পানি নিয়ে আসলাম, 1 জগ পানি এনে আমি 8টা গ্লাসে ঢাললাম। 8টা গ্লাসে ঢেলে সে 8 গ্লাস পানিকে আবার আরেকটা জগে ঢেলে দিলাম। তাহলে কি মিক্সিং হবে না সেখানে? ওকে। হ্যাঁ, সেখানে কিন্তু জি একটা, স্যার। হ্যাঁ সেখানে একটা মিক্সিং Okay, হবে। তো সুতরাং এখানেও আমরা একই কাজ করতেছি, যে একই সোর্স থেকে ফাইবার নিয়ে এসে 8টা চেম্বারে ভাগ করে দিলাম। এই হলো মিক্সিং পয়েন্ট 1। দ্বিতীয় মিক্সিং পয়েন্ট হলো যেটা এই জায়গা থেকে, এই যে চেম্বারটা শেষ হয়ে যাচ্ছে, যেমন ধরা যাক এই হলুদের আগে, হলুদ মানে হচ্ছে এই ফাইবারগুলি একসাথে আসছে, কালো দাগ মানে হচ্ছে এই ফাইবারগুলি একসাথে আসছে, কমলা মানে হচ্ছে এই ফাইবারগুলি একসাথে আসছে। তো ঠিক তেমনি এই যে নীল রংটা দেখো তো, একটু স্কাই ব্লু যেটা, এটাও কিন্তু একসাথেই আসছিল, তাই না? এটাও কিন্তু যখন আসছিল তখন একসাথে আসছিল, কিন্তু যেহেতু প্রথম চেম্বারটা ছোট, তাই সবার আগে 1 নম্বর হচ্ছে চেম্বার থেকে ফাইবাররা বের হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে? এই যে 1 নম্বর ফাইবার থেকে কিন্তু সে বের হয়েছে, 2 নম্বরটা স্যার। কিন্তু এখনো জি বের স্যার। হয় নাই, 2 নম্বরটা একটু পরে বের হবে। বলো তো সবার পরে কোনটা থেকে বের হবে? স্যার লাস্টে 8 নাম্বারটা স্যার। থেকে। থেকে বের হবে। 8 নাম্বার। হ্যাঁ, 8 নম্বর থেকে। আচ্ছা, এই গাঢ় নীলটার পরিবর্তে হালকা নীলটা খেয়াল করো। হালকা নীলের ফাইবার গুলোও কিন্তু এই কমলাটার মতো একসাথেই আসছিল, কিন্তু যেহেতু প্রথম চেম্বারটা সবচেয়ে ছোট, তাই প্রথম চেম্বারের ফাইবারটা সবার আগে চেম্বার থেকে বের হয়ে গেছে। দ্বিতীয় চেম্বারটা তার চেয়ে একটু বড়, তাই সে একটু কম বের হয়েছে। তৃতীয় চেম্বারটা তার চাইতে বড়, তাই সে আরেকটু কম বের হয়েছে। 4 নাম্বার চেম্বারটা থেকে কিন্তু এখনো হালকা নীল রঙের ফাইবারটা বেরই হয় নাই। বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। বুঝছো? হ্যাঁ। জি স্যার। আবার ঠিক তেমনি ভাবে এই যে সাদাটা চিন্তা করো, সাদা, এটা কিন্তু একই ফাইবার, শুধুমাত্র বোঝানোর জন্য ডিফারেন্ট কালার দিয়ে দেখানো হয়েছে। সাদা ফাইবারটা এখন এলোমেলো, কিন্তু সাদা ফাইবারটা যখন ঢুকছিল মেশিনে, সেও কিন্তু এরকম একসাথেই আসছিল কমলাটার মতো। কিন্তু যেহেতু 1 নাম্বার চেম্বারটা ছোট, সাদা চেম্বারটা সবার আগে বের হয়ে গেছে। হ্যাঁ, 4 নাম্বারটা একটুখানি বের হয়েছে, বাকিগুলো এখনো বেরই হয় নাই। বুঝতে পারছি? ঠিক তেমনি ভাবে জি এই স্যার। যে এই কমলাটা জি খেয়াল স্যার। করো, এই যে এই কমলাটাও কিন্তু একসাথে ছিল আগে এই কমলাটা, কিন্তু হচ্ছে যেহেতু চেম্বার গুলির সাইজ ডিফারেন্ট, সেহেতু ছোটটা থেকে যেটা বেরোছে সে সবার আগে চলে গেছে অনেক সামনে, দ্বিতীয়টা আরেকটু পিছনে, 8 নাম্বারটা এখনো বেরই হয় নাই পুরোপুরি। বোঝা গেছে? তাহলে এই যে 8টা চেম্বারে আমরা ভাগ করে দেওয়ার পরে প্রত্যেকটা চেম্বারের যে লেংথ ভিন্ন ভিন্ন, এই কারণে ম্যাটেরিয়াল ঢুকতেছে একই সাথে, চেম্বার গুলিতে ঢুকতেছে একই সাথে, কিন্তু বের হচ্ছে কিন্তু একসাথে না, বের হচ্ছে কিন্তু আলাদা আলাদা। যার ফলে তুমি এই জোনটা খেয়াল করো, এটা একটা বটম ল্যাটিস। এই যে এই কনভেয়ার বেল্টটা দেখা যাচ্ছে, এখানে একটা কনভেয়ার বেল্ট আছে,
জি স্যার দেখুন এই কনভেয়র বেল্টটা হচ্ছে স্যার। বটম ল্যাটিস, আর এটা কে বলতো, এটার নাম কি? ইনক্লাইন ল্যাটিস স্যার। হ্যাঁ, ল্যাটিস বা স্পাইক ল্যাটিস, আর এটা হচ্ছে ইভেনার রোলার। তো সমস্ত ফাইবারগুলি কিন্তু এখানে এসেই তারা মিক্সিং হয়ে যাচ্ছে। বোঝা গেছে কি? তাহলে এই মিক্সিংটা কি জন্য পেলাম আমরা বলতো? এই যে ডিফারেন্ট কালার দিয়ে বোঝানো হচ্ছে মিক্সিং হচ্ছে, এই মিক্সিংটা আমরা কিভাবে পেলাম? স্যার এভারেজ একটা মান পাওয়ার জন্য স্যার। না না না, কিভাবে পেলাম? কিভাবে এই মিক্সিংটা পেলাম? ফাইবার তো আসতেছিল একই সাথে, কিন্তু এখানে কিভাবে এসে মিক্সিং হয়ে গেল? চেম্বার আলাদা স্যার, একটু ছোট চেম্বার একটু স্যার বড়। বড় ছোট হ্যাঁ, থাকে। চেম্বার হচ্ছে ছোট বড়, সবারটা ছোট পিছনেটা সবার চেয়ে বড়, এই জন্য মিক্সিং হয়ে গেল। এটা হচ্ছে 2 নম্বর মিক্সিং। আচ্ছা, এই দুইটা মিক্সিং দেখি। আর 3 নাম্বার মিক্সিংটা তো তোমরা পারবা না? বলো তো 3 নাম্বার স্যার মিক্সিং ওই কিভাবে হচ্ছে? স্যার ইভেনার রোলারের ওখানে স্যার মিক্সিং হবে, বিট হ্যাঁ, করবে তারপরে। জি জি, ইভেনারোলা স্প্যাগল্যাটিসের সাথে এখানে আবারও মিক্সিং হচ্ছে। ঠিক আছে, আমরা আগাই। এটা মিক্সিং পয়েন্ট 1, কারণ আমি একই সোর্স থেকে ফাইবার নিয়ে এসে 8টা চেম্বারে ভাগ করে দিচ্ছি। এটা মিক্সিং পয়েন্ট 1। স্যার তারপরে এক মিক্স একটা কালারের ফাইবার এক এক জায়গা থেকেই ফিট হচ্ছে। জি জি, আসলে এটা কিন্তু কালার দিয়ে কিন্তু ডিফারেন্ট ফাইবার বোঝানো হচ্ছে না। এটা বোঝানোর সুবিধার্থে আমাকে কালার দিয়ে বোঝানো হচ্ছে। যে মনে করো আমি যদি ধরে নেই কমলাটা হচ্ছে প্রথম 5 সেকেন্ড, তারপরে এই অ্যাশ কালারটা হচ্ছে পরের 5 সেকেন্ড, অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই 5 সেকেন্ডে যে ফাইবারগুলো একসাথে আসছিল তারা কিন্তু আর মেশিনের ভিতরে ঢুকে একসাথে থাকে না, আলাদা আলাদা অন্যান্য ফাইবারের সাথে মিশে যায়। এই জিনিসটা বোঝানোর জন্য ডিফারেন্ট কালার দেখানো হচ্ছে। এটা এরকম না যে ভিন্ন ভিন্ন মেশিন থেকে আসছে বা ভিন্ন ভিন্ন অরিজিনের ফাইবার, ওই সবগুলাই কোর্স ক্লিনার থেকে আসছে। কিন্তু মিক্সিংটাকে বোঝানোর জন্য, যে মিক্সিং যে আসলেই হচ্ছে এটা বোঝানোর জন্য ডিফারেন্ট কালার দিয়ে দেখানো হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার হুম। আচ্ছা, 2 নম্বরটা তো বলে ফেলছি, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা কি কিভাবে মিক্সিং হবে? মনে করো এই যে ডিফারেন্ট ফাইবার গুলো উপরে যাচ্ছে, যেই ফাইবারটা যাচ্ছে সে তো চলেই গেল, যেই ফাইবারটা ফিরে আসছে সে কিন্তু ফিরে এসে যখন এখানে জমা হয় তখন সে নতুন কিছু সঙ্গী সাথীর সাথে তার পরিচয় হয়। আমার এই কথাটা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, মনে করো হচ্ছে এ বি সি, এ বি সি ডি 4টা ফাইবার ধরা যাক। এই যে এখানে এ বি সি ডি, এ বি সি ডি 4টা ফাইবার। মনে করো এ নাম্বার ফাইবারটা চলে গেছে, ঠিক আছে? এ নাম্বার ফাইবারটা চলে গেল, বি নাম্বার ফাইবারটা ধরা যাক আটকে গেল। আটকে হলো কি, বি নাম্বার ফাইবারটা হচ্ছে তোমার মনে করো তোমার এই যে এই জায়গাটায়, কিংবা বি নাম্বার ফাইবারটা মনে করো এখানে চলে আসলো। তাহলে বি নাম্বার ফাইবারটা যখন এখানে আসে তখন সে কিন্তু 2 ভাগে ভাগ হয়ে এখানে আসে, তাই না? তো এবং যখন সে এখানে এসে জমা হলো তখন এখানে কিন্তু নতুন কিছু সে সঙ্গী পায়। মনে করো এখানে এফ জি এইচ আই জে কে এল এরকম কিছু নতুন সঙ্গী পায়। অথচ তার কিন্তু আগে সামনে ছিল এ, পিছনে ছিল হচ্ছে সি। এখন এ সামনে চলে গেছে, সে একলা এখানে চলে আসলো, এখানে কিন্তু এও নাই সিও নাই, এখানে হয়তো ডি ই এফ জি এইচ আই জে কে এল অন্যান্য ফাইবাররা থাকবে এখানে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে জি হচ্ছে স্যার। ফাইবারগুলি যখন এখানে ফেরত আসে তখন নতুন সঙ্গীর সাথে সাথে পরিচয় হয়। আবার যে চলে গেল, যেমন এ ফাইবারটা চলে আসলো, আগে তার পিছনে ছিল বি, তারপরে ছিল সি, এখন এখানে কিন্তু বিও নাই সিও নাই, এখানে আগের প্রসেস হয়ে যাওয়া ফাইবারের সাথে তার যোগাযোগ হলো। অর্থাৎ সে সামনে যাক, টেক অফ রোলার হয়ে সামনে যাক কিংবা ইভেনার রোলার হয়ে এখানেই থাকুক, নতুন নতুন ফাইবারের সাথে কিন্তু তার পরিচয় হচ্ছে। সুতরাং এখানে আবার আরেকটা মিক্সিং হচ্ছে। এইভাবে আমাদের এখানে 3টা পয়েন্টের মাধ্যমে মিক্সিং হয়ে থাকে। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমি শেষ করব মিটিং। না স্যার প্রশ্ন নেই। আচ্ছা, এখানে কি তাহলে ডায়াগ্রামটা স্যার আমরা এভাবে দিব স্যার, বিভিন্ন কালার দিয়ে? না, ডায়াগ্রাম বিভিন্ন কালার দিয়ে দেওয়ার দরকার নেই। আমি দেখাই দিব ডায়াগ্রাম কিভাবে দিতে হবে পরে। কারা তোমরা? টেক্সটাইল 1 না 2? 2 জি স্যার। স্যার। ঠিক আছে, তোমরা লিভ করো। স্যার জি একটা স্যার, আসসালামু কোশ্চেন, আলাইকুম স্যার স্যার। একটা কথা ছিল স্যার। হ্যাঁ, কোশ্চেন বলো।
স্যার ওই যে রেকর্ডিং এর যে ক্লাসটা স্যার ওইটা তো আমরা পাচ্ছি না, তো ওইটা কিভাবে নিব? কেন পাচ্ছ না? ইউটিউবে তুমি আছে, আজকে ক্লাসে ইউটিউবে। অনেক পরে আসছো, এই গাধাটাকে ইউটিউবে আছে স্যার। ও মনে হয় ক্লাসে আসে না, শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যায়। না স্যার, আমি তো ক্লাসে থাকি স্যার। ওরে বাবা রে বাবা, মিছা কথা যে কইছে একটা। ভাগো। স্যার তো প্রেজেন্ট কি দেওয়া হয়েছে? হ্যাঁ প্রেজেন্ট হচ্ছে, দেওয়া হয়ে গেছে। স্যার 2 মিনিটের জন্য হঠাৎ আমার কানেকশন লস হয়ে গেছে। এই তো জীবনের জন্য একটা লস করে ফেলাইলা। 2 মিনিট অনেক দামি সময়। স্যার একটা ভবিষ্যতে- কোশ্চেন ছিল স্যার, করবো? হ্যাঁ কোশ্চেন, অবশ্যই কোশ্চেন স্যার করো। ওইখানে যে স্যার বিভিন্ন রকম কালার বোঝানো হচ্ছে, যে একটা থেকে এসে বিভিন্ন রকম ফাইবার, এক্ষেত্রে কি স্যার শর্ট ফাইবার, লং ফাইবার এমন কিছু বোঝানো হচ্ছে? না, বিভিন্ন প্রপার্টির ফাইবার, লেংথ হতে পারে, লেংথ বলো, ম্যাচুরিটি বলো, ফাইননেস বলো, সব ফাইবারের মধ্যে একটা ঘুটা দেয়া হচ্ছে। মানে একই অরিজিন, একই বেইলের আসা ফাইবার, কিন্তু তাদের মধ্যে আমি একটা ঘুটা দিয়ে দিচ্ছি। সব প্রপার্টি হতে পারে। জি স্যার। কারণ কি? কারণ হচ্ছে আমি একটা অ্যাভারেজ কোয়ালিটি বের করতে চাচ্ছি আর কি, এটাই উদ্দেশ্য। স্যার আমার প্রেজেন্টে স্যার হ্যাঁ প্রেজেন্ট সবাই দিয়েছেন স্যার। অল প্রেজেন্ট, অল প্রেজেন্ট। ঠিক আছে, লিভ করো। জি স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।